যদি আলেমদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, ইসলামকে যদি অবমাননা করা হয়, কোরআনকে যদি অবমাননা করা হয়, মাদ্রাসাকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, আল্লাহর রাসূলকে যদি অবমাননা করা হয়, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে যদি কোনো কথা বলা হয়, তাহলে গোটা দেশের উলামায়ে কেরাম, গোটা দেশের যুব সমাজ ওই শরীফ উসমান হাদির মতন গর্জে উঠে গোটা যেই ক্ষমতায় আসবে না কেন তার ওই ক্ষমতার মসনদ চূর্ণ বিচূর্ণ করে দিবে। জোরে কথা ঠিক কিনা? তো দেখেন, যখন ওয়াজ মাহফিল হয় তখন অনেকের মনের মধ্যে ওই যে শয়তান বেজার, তো ও যে চার দোকানে বসে মনের ভিতরে ওয়াজ কষা দিতে থাকে, আরে ওয়াজ মাহফিল এই শীতের মধ্যে যাচ্ছি, হ্যাঁ যাবানে তেলে মুড়িতে কম্বল মুড়িতে ঘুমাই গিয়ে আরো ভালো হবে না, এরকম বলে কিনা ধরে বলে। আর যদি করে ওরে মাদ্রাসার মাহফিল, আমরা ও মাহফিলে যাইনি, আমরা হলো আটশির মাহফিলে যাই। আরেকজন কয় না আমরা ও মাহফিলে যাই না, আমরা সরবনার মাহফিলে যাই। আরেক দলটা বলবে না আমরা জামাতের মাহফিলে যাই। আরেক দল বলবে আমরা সারসিনার মাহফিলে যাই। অথচ সবাই কিন্তু কোরআনওয়ালা। জোরে কোন ঠিক কিনা? এরকম কি বলা যাবে? এটা ইমানদাররা বলে না, এটা হলো ওই ভিতর থেকে শয়তান ধোঁকা দেয়। অথচ যেই না গানের অনুষ্ঠান হয় ওইখানে কোনো আর মত পার্থক্য নেই। যত মনে করেন সিটার বাটপার সন্ত্রাস ইবলিশ শয়তান সব একসাথে হাজির। জোরে কোন ঠিক কিনা? ওইখানে সবাই একমত। মাদ্রাসা ছাত্ররা চলে যায়, অনেক হুজুররা যাবে টুপি খুলে দিয়ে গান শোনে। জোরে কোন ঠিক কিনা? তাহলে ওইখানে কিন্তু সবাই একমত। কারণ কি? ওই যে শয়তানের পক্ষ থেকে, এই জন্য সবাই একমত। ওইখানে কোনো ভেদাভেদ নেই, হিন্দু হোক মুসলমান হোক সবাই একমত। যত সব দ্বিধামত মাহফিলের বেলায়, কারণ এই যে শয়তান। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সকল দিনদার মুসলমান ভাই ও বোনদেরকে অনুরোধ করছি, অনেক সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, মেহেরবানি করে সকলে দ্রুত পায়ে মাহফিলের এই প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যায়। দীর্ঘ করা হবে না মাহফিল, অল্প সময়ের ভিতরে শেষ করে দেওয়া হবে, যেহেতু শীতের রাত। কিন্তু আপনারা যদি একটু তাড়াতাড়ি আসেন তাহলে আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, ওই যে শয়তান যে বেজার হয়েছে, আর যাদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের এখন আল্লাহর পক্ষ থেকে এই তাকবীর, জোরে তাকবীর দিবেন। ওই এয়ারপোর্টে যাইতে হবে, এই বেকুটিয়া ওই ধর্মতলায় যেন চলে যায়, এরকম হাত উঁচু করেন। এবার জোর একটা নিঃশ্বাস নেন, আসমানের দিকে না উঁচু করে দিয়ে নিয়েছেন তো। এবার নারা তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো ভালোই জোর আছে। আল কোরআনের আলো, এই যে ছাত্র ভাই আর মুরব্বী ভাই, দেখা যাবে কাদের জোর বেশি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নতের আলো। এইবার আরো জোরে ভলিউম দিয়ে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যুবকদের বা ছাত্ররাও ফার্স্ট, মুরব্বীরাও ফার্স্ট। আলহামদুলিল্লাহ বলেন। আমি ভাবছিলাম মনে হয়তো মুরব্বীরা পারবেন না। আলহামদুলিল্লাহ। এই আমদাবাদ, এই সিলিমপুর আশপাশের থেকে যারা আসছেন সবার ইমানের পাওয়ার অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আর পাওয়ার যে অনেক বেশি সে আমি আগের থেকেই পড়ছি। মাদ্রাসার বয়স তো বেশি না, এর মধ্যে আপনারা যা করে ফেলছেন আলহামদুলিল্লাহ বলেন। আমি খাস দিলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের উসিলায়, এই প্রতিষ্ঠান যেন অনেক বড় করে, দারুল উলুম দেওবন্দের মতো বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসার মতো যেন এই মাদ্রাসা করে ফেলে, এবং এই মাদ্রাসার উসিলায় আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতি বানায় দেন। বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আজকে মদিনাতুল উলুম রহিমিয়া হাফেজিয়া মাদ্রাসার মাহফিল। আজকের এই মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা হবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূলের হাদিসের কথা হবে। আমার পরে অনেক বড় বক্তা আছেন, সুদূর ফরিদপুর থেকে এসেছেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। অনেক দূর থেকে মনে করতেছে এই মাদ্রাসার মাহফিল তো আগেও গিয়েছি, কত বয়ান শুনছি ইনশাআল্লাহ।
আজকে প্রধান বক্তা অত্যন্ত চমৎকার বয়ান করবেন। যারা বাড়িতে লেপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে আসেন অনেক লস করবে, জোরে কোন ঠিক কিনা? অনেক মানুষ চিন্তা করে যে মাহফিলে যে ওয়াজ শুনবো কি, এখন তো ইউটিউবে শোনা যায় সব, জোরে কোন ঠিক কিনা? ইউটিউবে শোনা যায় ঠিকই, কিন্তু ইউটিউবে ওয়াজ শোনা কিন্তু সুন্নত না। সুন্নাত সরাসরি আলেমদের মুখ থেকে ওয়াজ শোনা হলো সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন। এই সুন্নাত তোমার কম্বল মুড়ি দিয়ে মোবাইলে শুনলে এই সুন্নাত আদায় হবে না, জোরে কোন ঠিক কিনা? আবার যখন এখানে আলেম উলামা ওয়াজ করেন, সরাসরি যখন বয়ান করা হয়, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। আল্লাহর ওলি আলেমদের চেহারা দেখলে কলবের ভিতরে নূর পয়দা হয়, জজবা পয়দা হয়। এই জজবা, এই রহমত, এই সাকিনা ঘরের মধ্যে শুয়ে থাকলে মোবাইলের ভিতরে কোনোদিন পাওয়া যাবে না, ঠিক না? এইরকম আমি যদি এক এক করে বলতে থাকি তাহলে আমার বয়ান শেষ হয়ে যাবে, আর ওয়াজ করা হবে না। এতগুলো ফায়দা আছে সরাসরি ওয়াজের। মাইকও লাগে না, আলেম উলামাদের সরাসরি জবান থেকে। আমরা যারা আলেম উলামা হয়েছি, আমরা কি ইউটিউব থেকে আলেম হয়েছি নাকি আমাদের উস্তাদ থেকে সরাসরি পড়ছি? সরাসরি পড়ে আলেম হয়। আল্লাহ রসুলের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম সরাসরি বয়ান শুনেছেন, নসিহাত শুনেছেন, এই জন্য তারা সাহাবায়ে কেরাম হয়েছে। ওই সাহাবীদের থেকে তাবিঈ যারা ছিল তারা সরাসরি বয়ান শুনেছে, সরাসরি শিখেছে, এই জন্য তাবিঈ হয়েছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ থেকে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি থেকে সরাসরি এই সোহবত নিয়েছেন। এই জন্য সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছেন। ইউটিউব দেখে কোনোদিন আলেম হয় না, আল্লাহর ওলি হয় না, মুত্তাকি হয় না, ফরেজগার হয় না। হয় হলো কিছু জানাজানি হয়, ওই রকম জানাজানি নাস্তিকরাও জানে, ঠিক কিনা? নাস্তিকরা জানে না, হিন্দুরা জানে না। অনেক হিন্দুরা আছে আলেমগীর থেকেও বেশি জানে, অনেক নাস্তিকরা আছে আলেমগীর থেকে অনেক বেশি জানে, আর তার থেকে বেশি তো শয়তান জানে, জানে না? শয়তান কি মুসলমান? শয়তান কি ফরেজগার? আমরা যখন মাদ্রাসায় পড়ছি, এই যে ছাত্ররা মাদ্রাসায় পড়ে হাফেজ হচ্ছে, এদের সাথে শয়তান নেই? তাহলে ও ছাত্ররা যা পড়তেছে শয়তানও পড়তেছে কিনা জোরে পড়া। এরা হাফেজ হয়ে বেরোলি, ওই হাফেজটা, ওই শয়তানটাও হাফেজ হয়ে বেরোয়। আমাদের এই যে মাওলানা সাহেব, উনি যখন মাদ্রাসায় পড়ছে সাথে শয়তান ছিল। ও মনে করেন যে যা যা পড়ছে আলেম, এই মাদ্রাসার মুহতামিম সাহেব যা পড়ছে, মসজিদের ইমাম সাহেব যা পড়ছে, শয়তানের সাথে সাথে সব শিখেছে। তুমি কি কি পড়তেছো সব আমি জানি, কিন্তু তার ভিতরে কি নেই? ওই ঈমান নেই, ওই ভদ্রতা নেই, ফরেজগারিতে মান্যতা নেই। এই জিনিসটা হবে সরাসরি বয়ানের মাধ্যমে। এই জন্য এই আমদাবাদ বাজারের ভিতরে যারা আছেন, আমি অনুরোধ করছি মেহরবানি করে চলে আসেন। আপনারা আসলে ইনশাল্লাহ বয়ান শুরু করা হবে। আমি বয়ান আর কি করবো, আজকে প্রধান বক্তা করবে। আমি আপনাদেরকে একটু ডেকে রাখছি যে আসেন, বয়ান একটু শোনেন। বয়ান করবেন আজকে প্রধান বক্তা। আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরাতু আলে ইমরানের 32 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আজকে আমি আপনাদেরকে একজন ইমাম সাহেবের ঘটনা শোনাবো। আলহামদুলিল্লাহ বলেন। একজন বুজুর্গ ইমাম সাহেবের ঘটনা শোনাবো। যেই বুজুর্গ ইমাম সাহেব, যিনি কোনো নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমাম সাহেবকে এত বেশি পছন্দ করেছেন, এত বেশি ভালোবেসেছেন, মনোনীত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমাম সাহেবের নাম নবীদের সাথে হযরত আদম আলাইহিস সালামের নামের সাথে কুরআনুল কারীমের মধ্যে লিখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহান। তাহলে কি ইমাম সাহেবটা ছিলেন যে আল্লাহ পাক তার পছন্দ হয়েছে, তার আমল, আখলাক, ভদ্রতা, ধৈর্যশীলতা, যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের নামের সাথে কুরআনুল কারীমের ভিতরে তার নামটা লিখে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা নূহ নবীর সাথে লিখেছেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার নামটা কুরআনুল কারীমের মধ্যে লিখে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওই নামটা বলবো ইনশাআল্লাহ।
কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, পছন্দ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া নূহা, এবং নূহ নবীকে, আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের বংশধরকে, পরিবার বর্গকে, ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে এবং আলা ইমরান, ইমরানের বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহান। তাহলে ওই ইমাম সাহেবের নাম কি? ইমরান। কি নাম? জোরে বলেন। আরে জোর হলো না, আরো জোরে। ইমাম সাহেবের নাম কি? ইমরান। আজকের মাহফিলের প্রধান বক্তার নাম ইমরান। আলহামদুলিল্লাহ বলেন। এই ইমরান না, এই ইমাম সাহেব না, এটা হলো সূরাতু আলে ইমরানের ইমরান। জোরে বলেন আল্লাহু আকবার। কি ইমাম সাহেবটা হইছেন যে আল্লাহ পাক তার নামটা কুরআনুল কারীমে আয়াতের ভিতরে লিখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, আদম আলাইহিস সালামের সাথে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক নাম লিখে দিয়েছেন। শুধু কি তাই? তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে মাত্র। কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমাম সাহেবের নামে নামে একটা সূরা, সূরাতু আলে ইমরান আল্লাহ পাক লিখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহান। তাহলে ইমাম সাহেবের দাম আছে কিনা? আছে। ইমামদের দাম আছে কিনা? আছে। তারপরেও অনেক মানুষ আছে ইমামদের কুচায়, ধরে করতে কিনা। ইমাম সাহেব সমালোচনা করে, নামাজও পড়ে আবার সমালোচনা করে। সমালোচনা করলে কি নামাজ হয়? যার পিছনে ইমামতে করতেছে, নামাজও পড়তেছে, আবার সমালোচনা করতেছে। যদি আপনার ভালো না লাগে ইমাম সাহেব বাদ দিয়ে আরেকটা আনতে হবে, কিন্তু সমালোচনা করলে কিন্তু ওর নামাজ আর নামাজ থাকে না, ও কেচড়ি হয়ে যায়। জোরে করতে কিনা? কাজে আল্লাহ পাক ইমাম সাহেবের মর্যাদা দিয়েছেন। এই জন্য কুরআনুল কারীমে একটা সূরা নাযিল করে আল্লাহ দেখাইছেন যে দেখো ইমামদের মর্যাদা কি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের মধ্যে 20টা রুকু আছে, 200টা আয়াত রয়েছে। কি দাম দেখেন। 55 বছর ধরে ইমামতি করে। কত বছর? 55 বছর ধরে ইমামতি করে। কোন মসজিদে ইমামতি করে তাকে জানেন? মসজিদের নাম হলো বাইতুল মুকদ্দাস। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। নারা তাকবীর। কোন মসজিদ? বাইতুল মুকদ্দাস। এই বাইতুল মুকদ্দাসে ইমামতি করেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম ভাবে অনেক নবীরা করেছেন। আমার আপনার নবীও করেছেন। মিরাজের রাতে ইমামুল মুরসালিন হইছেন, নবীদেরকে সাথে ইমামতি করছিলেন। সমস্ত নবীরা ওই বাইতুল মুকদ্দাসে ইমামতি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ইমাম সাহেবকে ওখানে ইমাম বানাইছেন যিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। জরুর আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাক তাকে ওখানে ইমাম বানাইছেন। তো উনি নামাজ পড়ান। তো কিছু ওই যে মুসল্লি থাকে, অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি থাকে। আপনাদের এলাকার ইমাম সাহেব, সভাপতি সেক্রেটারি সবাই ভালো, আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগে। আমি অন্য এলাকার কথা বলছি। কিছু কিছু ওই এলাকায় থাকে না, সভাপতি সেক্রেটারি সাহেব ওই ইমাম পিছনে কুসা দেয়, এলাকার মানুষ কুসা দেয়, আছে না কিছু। ইমাম সাহেব ভালো, কত ভালো যে তার নাম আল্লাহ কুরআন শরীফে লিখে দিয়েছেন, কত পছন্দ করেন। তো কিছু মুসল্লিরা আছে আর কমিটির লোক যারা আছে তারা দোকানে বসে বসে বলে আমাদের এই ইমাম সাহেবটা, মানে ওই ইমরান, আমাদের এই ইমাম সাহেবটা খুবই ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? ইমাম সাহেবটা হলো আটখোড়া, নির্বংশ, মানে বাচ্চা কাচ্চা হয় না, আটখোড়াটা নির্বংশ, এরকম বলে না মানুষ, যেটা বলে
বাচ্চা কাচ্চা হয় না, সবই ভালো, কিন্তু একটা সমস্যা। এই মনে করেন যে দোকানে মানুষের সাথে বলা বলি করে বেড়ায়। তো ইমাম সাহেব উনি মসজিদের ভিতরে একদিন আসরের নামাজ পড়ে বসছে, তো একজন মুসল্লি বলতেছে, হুজুর, মানে ইমাম সাহেবকে খুব মহব্বত করে। কিছু মানুষ কিন্তু আবার খুব ইমাম সাহেবকে কি করে, মহব্বত করে, ভালোবাসে। তো উনি বলছে, হুজুর, আপনার বিষয়ে কিছু মানুষ সমালোচনা করে, শুনলে খুব খারাপ লাগে। আচ্ছা, এরকম ইমাম সাহেবদের নামে কি অনেক নবী এবং রাসূলদের নামেও এরকম সমালোচনা হয়েছে, এটা সমস্যার কিছু না। বলতেছে যে হুজুর, সবই তো ঠিক আছে, কিন্তু এমন একটা কথা বলেছে আমি সহ্য করতে পারছি না। বলছে, কি বলছে? বলতেছে যে আমাদের ইমাম সাহেব তো সব দিক দিয়ে ভালো, কিন্তু ইমাম সাহেব বাচ্চা কাচ্চা হয় না, নির্বংশ। এই কথা শোনার পরে উনি একটু কষ্ট পাইছে। এমনি তো বাচ্চা কাচ্চা যাদের হয় না, তাদের কিন্তু মনে একটা কষ্ট থাকে কিনা, ধরে বলে থাকে। আবার যখন মানুষ এই সমস্ত বলে তখন কষ্ট পায়, তো উনিও কষ্ট পাইছেন। কষ্ট পাওয়ার পরে কিছু বলেন, তো উনি মাগরিবের নামাজ আদায় করেছেন। মাগরিবের নামাজ আদায় করার পরে তখন ঈশার নামাজ ছিল না, মানে সেই নবী আমলে, তখনকার শরীর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঈশার জামাত আল্লাহ পাক দিয়েছে, ঈশার নামাজ। তো মাগরিবের নামাজ পড়িয়ে উনি বাসায় গিয়ে দেখেন ওনার বিবি মন খারাপ করে রয়েছে, মন খারাপ, বিষণ্ণ। তো বলতেছেন, কি ব্যাপার, মন খারাপ কেন? এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আসো কেন? তুমি তো এরকম থাকো না। তখন ইমাম সাহেব বুজুর্গ আল্লাহ ওয়ালার স্ত্রী, ওনার বিবির নাম ছিল হান্না, আল্লাহু আকবার। উনি বলতেছেন, হুজুর, আজকে যখন আমি এখানে বসে বসে চুল আঁচড়াচ্ছিলাম, চিরুনি করছিলাম, তখন আমি দেখি খেজুর গাছে একটা কাক অথবা একটা পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, আদার খাওয়াচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে আমার মনের ভিতরে একটু ব্যথা লেগেছে যে আল্লাহ, একটা কাক পাখি যদি তার বাচ্চাকে যদি আদার খাওয়াইতে পারে, আমি আশরাফুল মাখলুকাত, আমি কেন আমার একটা সন্তানের মুখে কেন আমি একটু আদার তুলে দিতে পারবো না? একটু কষ্ট লাগছে যে আমার একটা সন্তান নেই, বয়স হয়ে গেছে, অনেক বাচ্চা কাচ্চা হয় না, ইমামতি করেছে তো 55 বছর, অনেক বয়স হয়ে গেছে প্রায়। স্ত্রীর বয়স প্রায় 90 বছর, স্বামীর বয়স প্রায় 100 বছর। এই বৃদ্ধ বয়সে এই মনের ভিতরে এই আগুন লাগতেছে যে আমার একটা বাচ্চা হলো না। এই কথা শোনার পরে হযরত ইমরান, ওনার মনের ভিতরে আরো ধাক্কা লাগছে। এমনিতেই মসজিদ থেকে এই সমালোচনা শুনে আসছি, আবার বিবিও সেই একই কথা বলে, উনি কষ্ট পাইছে। বলতেছে, বিবি গো, এটা তো আমার হাতে না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তা আসো আমরা ওই আল্লাহ পাকের কাছেই চাই। কার কাছে চাইছে? আল্লাহ পাকের কাছে। ওই আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তিনি আমাদেরকে সন্তান দান করবেন। স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ গো, আমি জীবনে কোনোদিন তোমার কাছে বিশেষভাবে কোনো কিছু চাইনি। আজকে আমার এই জীবনের শেষ বয়সে এসে আমি বাইতুল মুকদ্দাসের ইমামতি করি, মানুষ আমাকে নিয়ে এরকম সমালোচনা করে, আমি সহ্য করতে পারি না। আমার স্ত্রীও কষ্ট পায়, বড় কষ্ট লাগে আমার। ওগো আল্লাহ, তুমি সব কিছু পারো, তোমার কাছে জীবনে কোনোদিন কিছু চাইনি, আজকে তোমার কাছে একটা জিনিস চাই। আল্লাহ, তুমি কি পারো না আমাদেরকে একটা সন্তান দান করতে? এই দোয়া করছে। কেন করছে? এতদিন কিন্তু বলেননি যে আল্লাহ যেভাবে রাখছে, তুমি যে হালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া। আল্লাহর ওলি যারা, তারা কিন্তু আল্লাহর অবস্থার উপরে রেখে দেন। ইসমে আজমের কথা শুনছেন না? তো আল্লাহর ওলিরা আসলে ইসমে আজম জানে। অনেক মানুষ দেখবেন এই যখন সরকারের পক্ষ থেকে অত্যাচার হয় আলেমদের উপরে, তখন অনেক মানুষ বলে যে আলেমদের দোয়া কবুল হয় না। আসলে কিন্তু হয়,
কিন্তু আলেমরা আসলে কিছু বলেন না, আল্লাহর পরে আল্লাহ যেটা করে সেটার পরে ফয়সালার পরে থাকেন আল্লাহর ওলিরা। আমি ছোট্ট একটা কথা বলি। একজন বুজুর্গ ছিলেন, উনি একদিন একটা বৃদ্ধ মানুষ মাঠের ভিতর থেকে, জঙ্গলের ভিতর থেকে কাঠ কেটে আনতেছে। তো একজন ব্যক্তি অনেকদিন পর্যন্ত ইসমে আজম শেখার জন্য এক আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে আছে, বায়াত মুরিদ হয় না, তো হুজুর আমার ইসমে আজম শিখায় দেন। তা বলতেছে ঠিক আছে তোমার ইসমে আজম শিখায় দিব, অনেক দিন ধরে খেদমত করছে হুজুরের, ইসমে আজম শিখায় দিব, কিন্তু তুমি ওই জঙ্গলের থেকে একটু ঘুরে আসো। তো জঙ্গলে গেছে, দেখে যে ওই যে বৃদ্ধ লোক কাঠ কেটে আসতেছে। অনেক কষ্ট করে কাঠ কাটছে, কাঠ কাটার পরে ওই বোঝা বাঁধছে মাথার পরে বেঁধে নিয়ে যে আসবে, তখন একটা সৈনিক আসছে, রাজার একটা সৈনিক এসে তারে মারধর করছে, ওই বিরুদ্ধরে মারধর করার পরে এবার ওই বোঝাটা কেড়ে নিয়ে চলে গেছে। তো এটা দেখছে, দেখার পরে ওনার অনেক, ওই যে যার দেখাইতে পাঠাইছে বিশ্বে, দেখার পরে অনেক রাগ আসছে, আর ভাবতেছে যে আজকে যদি আমার ইসমে আজমটা যদি জানা থাকতো, তাহলে আজকে এই সৈনিকের খবর ছিল, একজন বৃদ্ধর উপরে অত্যাচার করা খবর ছিল, যদি আমি ইসমে আজম জানতাম। ইসমে আজম মানে যে দোয়া পড়ে যা দোয়া কবুল করা হয় আল্লাহ কবুল করে নেয়। তো উনি গেছে, ওনার পৃষ্ঠাবের কাছে ফিরে গেছে, যে বলতেছে যে হুজুর গেছিলাম তো আপনার কথা মতন জঙ্গলের থেকে ঘুরে আসছে। এখন বলতেছে কি দেখলে? দেখলাম এক বৃদ্ধ লোক কাঠ কেটে আসতেছে, তো একজন সৈনিক তারে মেরে ধরে তার কাঠগুলো নিয়ে চলে গেছে। তোমার কি মনে হইলো? আমার মনে হইলো যদি আজকে যদি আমার ইসমে আজম জানা থাকতো, তাহলে ওই যে সৈনিক ওর খবর ছিল আজকে। তাই তাহলে তুমি শুনে রাখো, ওই যে বৃদ্ধ লোক যে কাঠ কেটে আনতেছিল, উনার কাছ থেকে আমি ইসমে আজম শিখছি। আল্লাহু আকবার। তাহলে ওই বৃদ্ধ লোক কি ইসমে আজম জানে না? তো সৈনিকের কষ্ট সহ্য করেনি, বুঝা কেটে নিয়ে তারপরে তো কিছু বলেনি। তাহলে আল্লাহর ওলি হইতে গেলে এরকম ধৈর্য সহ্য করতে হয়। তো যাই বলতেছিলাম, তো আল্লাহর ওলিরা আল্লাহর পরে ছেড়ে দেন, তো উনি তো আল্লাহর পরে ছাড়ছে, কিন্তু এই যে মানুষ অনেক কথা বলে, বিবিও কষ্ট পায়, মানুষ সমালোচনা করে, এই জন্য উনি এই কথার উপরে পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে মানুষের সমালোচনা জোরে কোন ঠিক কিনা। তো কিছু মানুষ থাকে যারা আলেমদেরকে কিন্তু দেখতে পারে না, আছে কিনা? আলেমদের দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, ছাত্রদেরকে দেখতে পারে না, এরপরে কোরআনকে নিয়ে অবমাননামূলক কথা বলে কিনা? যারা বলে এমনকি আল্লাহ রসুলকে নিয়েও কথা বলে, আল্লাহকে নিয়েও কথা বলে, জোরে কোন ঠিক কিনা। আমি আজকে এই মদিনাতুল উলুম রহিমিয়া হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশে আগামী এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যেই দল ক্ষমতায় আসুক আমাদের কোনো আপত্তি নাই, কারণ আমরা হলাম কুরআনওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আমরা হলাম আল্লাহওয়ালা, আল্লাহর পক্ষে, আমরা হলাম রাসূলের পক্ষে, আমরা হলাম মাদ্রাসার পক্ষে, আমরা হলাম মসজিদের পক্ষে। সুতরাং যেই দলই ক্ষমতায় আসুক আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের আপত্তি এক জায়গায় আছে, যদি আলেমদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, ইসলামকে যদি অবমাননা করা হয়, কোরআনকে যদি অবমাননা করা হয়, মাদ্রাসাকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, আল্লাহর রাসূলকে যদি অবমাননা করা হয়, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে যদি কোনো কথা বলা হয়, তাহলে গোটা দেশের উলামায়ে কেরাম, গোটা দেশের যুব সমাজ ওই শরীফ উসমান হাদির মতন গর্জে উঠে গোটা যেই ক্ষমতায় আসবে না কেন তার ওই ক্ষমতার মসনদ চূর্ণ বিচূর্ণ করে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যে ক্ষমতায় আসো এই কোরআন সাথে নিয়ে আসতে হবে, যেই ক্ষমতায় আসবে ওই মাদ্রাসার ভালোবাসা নিয়ে আসতে হবে, আলেম ওলামাদের ভালোবাসা নিয়ে আসতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে, ওই যে ফিরাউন ছিল, নমরুদ ছিল, আল্লাহর বিরুদ্ধে টিকতে পারছে? এ কথা আল্লাহ পাক কেন বলছেন? আল্লাহ দেখাইছেন আমার ওলিদের বিরুদ্ধে, আমার ইমাম সাহেবের বিরুদ্ধে যারা এই কথা বলেছে তাদের এই কথার কোনো দাম নেই। আমার আলেমদের দাম, আমার নবীদের দাম, আমার রাসূলের দাম। জোরে কোন ঠিক কিনা? তারিখ ইবনে জারির নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, ওই ঘটনাটা আমি হালকা একটু আপনাদেরকে বলি। একটা জালেম বাদশা ছিল, নাস্তিক, আল্লাহরে বিশ্বাস করে না। তো ওই এলাকায় ছিল একজন স্বর্ণকার মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন।
ওই মুসলমান ব্যক্তি, ইমানদার ব্যক্তি একটা দোকান ভাড়া নিয়েছে, ওই জালেম বাদশাহী দোকান ওনার বাড়ির সাথে। আলহামদুলিল্লাহ। তো ওই জালেম বাদশাহ আল্লাহরে মানে না, বিশ্বাস করে না, নাস্তিক, কাফের। তো মুমিন বান্দা উনি প্রত্যেকদিন সকালবেলা এসে ফজরের নামাজ পড়ে ওই জালেম বাদশার পাশের যে দোকান খোলে, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ওয়াসিম দয়ালু আল্লাহর নামে দোকান খোলা শুরু করছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গুণগান করে, আল্লাহর জিকির করে। আমার সাথে একটু বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কলবে জোর আছে। আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহর দাম কি জানেন? কিয়ামতের দিন দুইজন ব্যক্তি জান্নাতে যাবে। তো একজন ব্যক্তি উপরের অনেক বিরাট নিয়ামতের জান্নাতে রয়েছে, আর এক ব্যক্তি নিচে। এখন নিচে নিচের তলায় যে জান্নাতি ব্যক্তি রয়েছে, আল্লাহর বলছে আল্লাহ এই আমার উপরে এত বিশাল নাজ নিয়ামতের অধিকারী, সে দুনিয়াতে কি কি আমল করছিল? তখন আল্লাহ তাআলা বলবেন তুমি বেশি আমল করিনি, তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলছিল। আল্লাহু আকবার। তাহলে একটা সুবহানাল্লাহর কি দাম? তাহলে একটু মনের থেকে মহাব্বতের সাথে এত সুন্দর করে আল্লাহর সুবহানাল্লাহ বলবেন, এটা কোনোদিন আপনি বলেন একটু মহাব্বতের সাথে। আজকের এই মাদ্রাসার ময়দান থেকে দিল খুলে বলেন সুবহানাল্লাহ। মহাব্বতের সাথে দিলটা আরশের সাথে লাগাই দিবেন, বলেন সুবহানাল্লাহ। দেখবেন আপনার এই কথাটা আরশে বাজতেছে। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, যখন কোন বান্দা বান্দি একত্রিত হয়ে যখন আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ বলে নাম ধরে ডাক দেয়, তখন আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি চোখ দিয়ে ওই বান্দা বান্দির চেহারার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহান। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, যে আল্লাহ রব্বুল আলামিন এখন এই যে আমরা বলছি আল্লাহ পাকের জিকির করছি না, আবার বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার চেহারার দিকে, ঠোঁটের দিকে তাকাইছে। বান্দা আমারে ডাক দেয় ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে গর্ব করে আমার আপনার ঠোঁটের দিকে চেয়ে আল্লাহ রব্বুল আলামিন গর্ব করতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাকের কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন কে কে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, ওই আল্লাহর বান্দা, মোমেন বান্দা, ওই নাস্তিক কাফের বাদশার ওই বাড়ির সাথে দোকান করে বিসমিল্লাহির রহমানির রহিম, আরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করার পরে আল্লাহ আল্লাহ। তো আল্লাহ নাম শুনলে ইমানদারের ইমান বাড়ে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর থরথর করে কাঁপে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদারদের সামনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। আর নাস্তিক শয়তানদের রাগ হয়। জোরে কোন ঠিক কিনা? ওই যে আমাদের দেশে এক নাস্তিক কবি ছিল, কবি শামসুর রহমান। সাত সকালে মসজিদেতে হলে রে আজান, ক্ষতি বলছে কবি শামসুর রহমান। মুসলমানি দাবি করে নামাজ রোজা নাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। বলেন নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। সরকারকে এই আবেদন আমরা জানাই। বলেন সরকারকে এই আবেদন আমরা জানাই।
নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। জোরে নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। এই নাস্তিক আজকে বাংলাদেশের নতুন নাম। আমি অনেক একটা বিষয়ে গবেষণা করতেছি, নাস্তিকদের বিষয়ে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে নাস্তিকরা যে আল্লাহকে মানে না, এটাই হলো প্রমাণ যে আল্লাহ সত্য। আল্লাহু আকবার। কারণ কুরআনুল কারীমের ভিতরে তাদের সম্পর্কে রয়েছে, আমাদের ইতিহাসের ভিতরে রয়েছে যে কাফেররা কেমন কথা বলে, নাস্তিকরা কেমন কথা বলে। আজকের এই বাংলাদেশের নাস্তিকদের কথা শুনে আমি বুঝতে পারি কুরআনুল কারীম সত্য বলেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য তার একটা প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না। কি প্রমাণ? আল্লাহ পাককে যদি দেখা যায় তো তাহলে তো আর কেউ নাস্তিক থাকতো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি দেখা যায় তো কেউ কি বলতো যে আল্লাহ নেই? এই যে মাইক দেখা যাচ্ছে, হ্যাঁ মাইক আছে, কেউ কি বলতেছে যে মাইক নেই? তাহলে আল্লাহকে যদি দেখা যাইতো তাহলে একজন মানুষও জাহান্নামী হইতো না, সবাই জান্নাতি হয়ে যাইতো। তাহলে মুমিন আর কাফের আর নাস্তিক পার্থক্য হইতো না। আল্লাহকে দেখা যায় না, এটাই হলো প্রমাণ যে আল্লাহ সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। আর ঈমান হলো তখনই হবে ইউমিনুনা বিল গায়বি, সূরা বাকারার শুরুতে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা কি করবে? না দেখে বিশ্বাস করবে। এই জন্য আল্লাহ পাক অদৃশ্য হয়ে আছেন যে না দেখে বিশ্বাস করতে পারলেই তুমি ইমানদার হবা, না বলে নাস্তিক হও, অসুবিধা নেই, তোমার জন্য জাহান্নাম রেডি আছে, কবরের শাস্তি রেডি আছে। এই ধোঁকা অনেক মুসলমানদের অন্তরে শয়তান দেয়। আমি তাদের কাছে একটা ছোট্ট একটা প্রশ্ন করি, মনে করেন আমরা হুজুররা সব মিথ্যা, নাউজুবিল্লাহ, আমি উদাহরণস্বরূপ বলছি, মনে করেন কুরআন মিথ্যা, সব মিথ্যা, কবরে শাস্তি হবে না, জাহান্নামে শাস্তি নেই, জান্নাত মান্নাত কিছু নেই, মরে গেলে সব শেষ। এখন যদি মনে করেন যে সব কিছু মিথ্যা হয়ে গেল, আমরা মরে যাওয়ার পরে দেখলাম সব মিথ্যা, আযাব টাযাব কিছু নেই, তাহলে আমরা যারা হুজুররা আছি, নামাজি দিনদার আছি, আমরা কি কোনো বিপদে পড়বো? মিথ্যা ব্যস্ত ওরাও বাইসে গেলে আমরাও বাইসে গেলাম। আর যদি সত্য হয়, যদি কবরের আযাব সত্য হয়, জাহান্নাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, ওই নবীরা যা বলেছেন সব যদি সত্য হয়, ইমাম সাহেব যা বলেছেন সব যদি সত্য হয়, এ নাস্তিক, এ কাফের, কোন যাবা কোন জায়গা? হিদায়াতের মালিক আল্লাহ। কে বলেন? হিদায়াতের মালিক কে? জোরে বলেন কে? নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। কাজে এ মনের ভিতরে শয়তান পুষে লাভ নেই, মাইনা নিলে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, যখনই বিসমিল্লাহ বলে দোকান খোলে, অমনি ওই নাস্তিক বাদশা, কাফের বাদশার রাগ হয় আর বলে এই সকালবেলায় তুমি কার নাম নাও? আমার ঘুমের ডিস্টার্ব হয়, ঘুমের ক্ষতি বলছে কবি শামসুর রহমান, ঠিক একই কথা বলছে, আমার ঘুমের ক্ষতি হয়। বলে আমি ওই আল্লাহ পাকের নাম নিই যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার হাত দিয়েছেন, যিনি আমার জবান দিয়েছেন, যিনি আমার নাক দিয়েছেন, যিনি আমার মস্তিষ্ক দিয়েছেন, যিনি আমার গোটা বিশ্বের লালন পালনকারী, ওই আল্লাহ পাকের নাম নিয়ে আমি দোকান খুলি। আল্লাহু আকবার। বলতেছে খবরদার এই নাম আর নিও না। তো বেশি তর্ক করিনি, বাদশা তো। পরের দিন আবার সকাল হয়েছে, কি ডাক আর কথা শোনে, আমার আল্লাহর নাম বলবো তা ওদের কি? ওই ইমানদার মুমিন ব্যক্তি স্বর্ণকর আবার এসে চাবিটা হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে আবার দোকান খোলা শুরু হয়েছে। আবার আল্লাহর নামে জিকির, আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। এবার বাদশা আবার রাগ হয়েছে, কে রে আল্লাহর নাম নেয়? এই তোমার না গতকালকে নিষেধ করছি, খবরদার আর কোনোদিন আল্লাহর নাম নিবা না, আমার ঘুমের ক্ষতি করবে। এইভাবে দিন গেছে। পরের দিন আমার ওই স্বর্ণকার ইমানদার ব্যক্তি, ইমানদার প্রকৃত ইমানদার যারা হয়, দুনিয়ার কাউকে তারা ভয় করে না, একমাত্র আল্লাহকে ছাড়া। ইমানদার ব্যক্তি আবার সকালবেলা আসছে, আবার বলতেছে, সবাই আমার সাথে পড়েন, মুহাব্বতের সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বাদশার রাগ হয়ে গেছে, চিন্তা করতেছে যে এরে তো এতবার বলতেছে শোনে না,
তাহলে এর ডিজিটাল কায়দায় ফাঁসাই দিতে হবে, দেয় না? আমাদের দেশের আলেম ওলামা দেখে যে কোনো দোষ নেই, তখন এই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র, এই কেলেঙ্কারি সেই কেলেঙ্কারি দিয়ে কি করে জেলখানায় ঢুকাই দেয়। দিয়েছে না আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে, দিয়েছিল না? এরকম ভাবে আলেমদেরকে মিথ্যা মামলা নানান ষড়যন্ত্র করে জেলখানায় ঢুকিয়ে দেয়, মিথ্যা মামলায় দিয়ে ফাঁসাই দেয়। কিন্তু বাঁচাই দিয়েছেন কে? আল্লামা মামুনুল হক সাহেব আছেন, আছেন। আর তারা কোথায় আছে? তারা বাইকে গেছে, জোরে কোন ঠিক কিনা? যাই হোক, ওই দিকে বলবো না, আল্লাহর কথা শোনেন, দেখেন আল্লাহ কি করে। আলহামদুলিল্লাহ বলেন। এবার ওই নাস্তিক বাদশা চিন্তা করতে চাই একটু ডিজিটাল কায়দায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ফাঁসাই দিতে হবে। তো কি করা যায়? একজন কর্মচারীরা ডাকছে, শোনো, এই যে আমার স্বর্ণের আংটিটা নিয়ে যাও, সে তো স্বর্ণকার, ওই মোমেন ব্যক্তি, আমার এই আংটিটা নিয়ে যাবাম, নিয়ে যে বলবাম আমার এই আংটির মতন হুবাহু আর একটা আংটি বানায় দেওয়ার জন্য। এবার গিয়েছে, বলছে এরকম, এটা কিন্তু বাদশার আংটি, এরকম আরেকটা হুবাহু আংটি বানায় দিবা। খবরদার, বাদশার আংটি কিন্তু নষ্ট হয় না যেন, হারাই না যেন। যদি হারিয়ে যায় তাহলে তোমার মাথার কল্লা কিন্তু থাকবে না, থাকবে। এই কথা বলেছে, আর বাদশা শিখাই দিয়েছে ডিজিটাল কায়দায় ভাষায় দেওয়ার জন্য। তার সামনে বাক্সটা খুলবা, আংটিটা রাখবা, আবার তার চোখের আড়ালে আস্তে করে আংটিটা নিয়ে তালা মেরে তার কাছে রেখে আসবা, মানে খালি বাক্স রেখে আসবা। মুমিন ব্যক্তিরা কিন্তু সরল হয়। একটা কথা আছে একটা কিতাবের ভিতরে, যে হাদিসের ভিতরে আসছে যে জান্নাতি যারা হবে তারা হলো সরল। আলহামদুলিল্লাহ বলেন, তাদের এই চিটারি বাটপারি বুদ্ধি থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সরল, আল্লাহু আকবার। যারা জান্নাতি হয় তারা সরল হয়, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়ায় দেন। তো উনি সরল মানুষ, সামনেই করছে, ওই বাক্স দিয়ে খাই দিয়েছে, এই যে আংটি, এরকম একটা আরেকটা বানায় দিবা, এই তালা মেরে রেখে গেলাম কিন্তু সুন্দর করে, এমন যেন হয়। তো উনি সুন্দর করে নিয়ে খুশি মনে, যে আজকে বাদশার আংটি পাইছি, তাহলে অনেক টাকা পয়সা পাবো। তো উনি বাসায় গিয়েছেন। বাসায় যাওয়ার পরে বিবিরে বলতে যাবে, বিবি গো, আজকে পাইছি অনেক বড় একটা কাজ, আজকে সুন্দর একটা কাজ পাইছি। আজকে বাদশার আংটি বানাইতে দিয়েছে, হুবাহু নকল আর একটা আংটি, স্বর্ণের আংটি বানাইতে দিয়েছে, এটা করলে অনেক টাকা পাবো। বিবিও খুশি হয়ে গিয়েছে। এবার বলতেছে, ঠিক আছে তাহলে দেখি বাদশার আংটিটা কেমন। এবার হাতের চাবিটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাক্সটা খুলেছে, খুলে দেখে আংটি নেই। কত টেনশনে পড়ে গেছে, হায় কি হয়ে গেল। এবার চিন্তায় পড়ে গেছে, কল্লা তো থাকবে না। জালিম বাদশা চিন্তা করলো, কি ব্যাপার, আংটি গেল কোথায়। বুঝতে পেরেছে, জালিম বাদশা, নাস্তিক বাদশা, কাফের বাদশা আমার সাথে ষড়যন্ত্র করেছে। ওই যে দোকানে যাওয়ার সময় আমি বিসমিল্লাহ বলি, এই জন্য ষড়যন্ত্র করেছে। সুতরাং আমি কি করব, আমার তো কোনো উপায় নাই। সুতরাং ওই আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আমার আর কোনো যাবার জায়গা নাই। প্রত্যেক দিন রাত্রিবেলা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, মাবুদ গো, তোমার নাম বলেন দোকান খুলেছি, তোমার নামের জিকির করেছি, তোমার গুণগান করেছি। ও আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাইতে পারো। একদিন যাই, পরের দিন সকালবেলা দোকান খোলে না, বাদশা তো মহা খুশি, যাক আজকে আরাম করে ঘুমাচ্ছি। 2 দিন যাই, ওই বিসমিল্লাহ বলে না, আল্লাহর নাম বলে না, দোকানও খোলে না। ওই জালিম বাদশা খুব খুশি। 3 দিন যায়, বাদশা সময় দিয়েছে 7 দিন। কয় দিন? 7 দিনের ভিতরে আমার আংটি ফেরত দিবা। এইভাবে 5 দিন গিয়েছে, 6 দিন গিয়েছে, আল্লাহর কাছে শুধু দোয়া করে। 6 দিন পরে দেখে যে কোনো ব্যবস্থা হলো না, বিপদ থেকে বাঁচবো কিভাবে। তখন বিবি বলতেছে, কি করা যায়, আগামীকাল তো 7ম দিন, মাথা থাকবে না। বিবি বলতেছে, স্বামী গো, তাহলে একটা কাজ করো, আগামীকাল একটা বড় একটা মাছ কিনে নিয়ে আসো। মাছ কিনে ওই মাছটা কেটে এলাকার যে এতিম মিসকিন আছে, গরিব দুঃখী আছে, মাদ্রাসার তালবে ইলম যারা আছে তাদেরকে খাওয়ায় দাও। কারণ হাদিসের ভিতরে আসছে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে কি হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়।
হয়তো বা আল্লাহ তাআলা এই উসিলায় বালা মুসিবত দূর করে দিবে। আমরাও অল্প খাবো, মানুষদেরকে খাওয়াবো। আল্লাহ যদি বালা মুসিবত নাও দূর করে, তারপরে একটা নেক কাজ করে তারপরে আল্লাহর রাহে জীবন চলে যাবে। আলহামদুলিল্লাহ। এবার একটা মাছ কিনে আনছে। মাছ কিনে আনার পরে যেই মাছটা কুটতে গিয়েছে অমনি যেন কি বাদে। এবার বিবি কুটে দেখে এর ভিতরে একটা আংটি। আল্লাহু আকবার। এবার বিবি বলতেছে স্বামীকে, দেখেন তো এর ভিতরে একটা আংটি পাওয়া গিয়েছে। স্বর্ণকার তো চোখ পাকা হাত পাকা দেখেই বুঝতে পারছে তো সেই আংটি, কিন্তু এই পেটের ভিতরে আসলো কি করে? মনের ভিতরে একটু সন্দেহ জাগলো, নিশ্চয় ষড়যন্ত্র আছে। যাই হয়তো সেই আংটি, ওই আংটিটা নিয়ে ওই রাতারাতি একটা হুবহু নকল একটা আংটি বানিয়েছে। আমি সংক্ষেপে বলতেছি। বানানোর পরে পরের দিন সকালবেলা, সপ্তম দিনের দিন, আবার দোকান খুলেছে আর বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার একটু আল্লাহর নামে জিকির করবেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালিম বাদশা চিনতে পারে কি রে, বিসমিল্লাহ তো বলার কথা না, এ সাহস পাইলো কি করে? আবার আজকে বিসমিল্লাহ বলতেছে, ঘটনা কি? মানে আজকে তোর কল্লা কাটার দিন, সপ্তম দিনের দিন, মাথা কাটার দিন, বিসমিল্লাহ বলে কি করে? বাদশা আজকে নিজে গিয়েছে, বলে দাও আমার শান্তি দাও। এবার আল্লাহর বান্দা, মুমিন বান্দা আবার চাবিটা নিয়ে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে বাক্সটা খুলেছে, বাক্স খুলে আংটিটা দিয়েছে, নকল যেটা বানাইছে ওইটাও দিয়েছে, আগেরটাও দিয়েছে। বাদশা আশ্চর্য হয়ে গিয়েছে, কি ব্যাপার, এই আংটি সে পাইলো কিভাবে? এটা তো পাওয়ার কথা না, সে আংটি তো আমি সে নদীর ভিতরে ফেলাই দিয়ে আসছিলাম, এর কাছে আসবে কিভাবে? এ তো মাথা কাটার দিন আজকে। এবার না পেরে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি এই আংটি পাইলে কোথায়? আপনি তো দিছিলেন। আল্লাহু আকবার। বলে না, আমি দিছিলাম ঠিকই, কিন্তু আমি তো কৌশল করে ডিজিটাল কায়দায় তোমার কাছ থেকে ওটা নিয়ে নিয়েছিলাম। নিয়ে নেওয়ার পরে আমি ওটা নিয়ে নদীর ভিতরে ফেলে দিয়েছিলাম। তুমি পাইছো কিভাবে? এবার ওই ইমানদার বান্দা বলছে, ওইবার আপনি যে ওই যে নদীর ভিতরে ফেলে দিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আংটিটাকে একটা মাছের ভিতর, পেটের ভিতরে নিয়ে গেছে, আর আমি বাজার থেকে সেই মাছটা আল্লাহ পাক আমার দিয়ে কিনাইছে। সেই মাছটা আমি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে কাটছিলাম, এরপরে ওই পেটের ভিতরে আমি এই আংটি পাইছি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার বাদশা আশ্চর্য হয়ে বলতেছে, হ্যাঁ তোমার আল্লাহ হলো সত্য, আমি আর কোনদিন তোমার আল্লাহর বিরুদ্ধাচরণ করব না। আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য অনেক মানুষ আছেন আলেমদের বিরুদ্ধে আচরণ করে, মুমিন বান্দাদের বিরুদ্ধে আচরণ করে, করে কিনা ধরে বলেন, ইমাম সাহেবদের বিরুদ্ধে আচরণ করে, কিন্তু জানে না একজন ইমাম সাহেবের মর্যাদা কত, আল্লাহ পাক কত পছন্দ করেন। একজন ইমাম সাহেব আর মাদ্রাসার ছাত্ররাই, এই মাদ্রাসার তালিবে ইলমরা, আপনারা একটা সত্য কথা বলবেন, বুকে হাত রেখে বলবেন, এই আমদাবাদের সিলিমপুর অঞ্চলের ভিতরে সব থেকে বেশি কুরআন শরীফ কি আপনারা পড়েন না মাদ্রাসার তালিবে ইলমরা পড়ে? কারা পড়ে? কারা পড়ে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো যারা কুরআন শিক্ষা করে আর শিক্ষা দেয়। আমরা মনে করি যে এমপি সাহেব তার মর্যাদা বেশি, যে ডাক্তার সাহেব এমবিবিএস ডাক্তার তার মর্যাদা বেশি, যে পুলিশ কমিশনার তার মর্যাদা বেশি।
আমার রাসূল বলেন না, এটা দুনিয়ায় তোমরা মনে করতে পারো, কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে এদের কোনো দাম নাই। কাল কিয়ামতের ময়দানে এই আলেম সাহেবরা, এই ইমাম সাহেবরা, এই মাদ্রাসার তালিবে ইলমরা যারা হাফেজে কুরআন হয়েছে, তাদের মর্যাদাই কাল কিয়ামতের ময়দানে সব থেকে বেশি হবে। নবীদের মর্যাদা হবে, নবীরা সুপারিশ করে জান্নাতে নেবে, ইমাম সাহেবরা নিবে, আর মাদ্রাসার তালিবে ইলম যারা হাফেজে কুরআন হয়েছে তারা নিবে, তারা জান্নাতে নিবে। কমপক্ষে 10 জনকে জান্নাতে নিবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমাম সাহেবের মর্যাদা আছে কিনা জোরে বলেন। নারায়ে তাকবীর। আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন, দেখা যাবে কাদের কাদের জোর আছে। যুবক ভাইরা, মাদ্রাসার তালিবে, নারায়ে তাকবীর। জোর কি আছে না গেছে? কার কার জোর আছে দেখি আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর। কুরআন আছে যেখানে, জোরে বলতে, কুরআন আছে যেখানে, তো আমরা আছি যে কুরআন আছে এখানে, আর অনেকে আছে দোকানে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? তো এই কথা স্লোগান দেয়ার ভাই, কুরআন আছে যেখানে আমি আছি সেখানে, আছে কিন্তু দোকানে মনে আছে? বলেন কুরআন আছে এখানে আর তুমি আছো দোকানে। জোরে কোন ঠিক কিনা? কুরআন আছে এখানে, তুমি আছো কোনখানে? কুরআন আছে এখানে আর চাচা তুমি আছো বিছানে। জোরে কোন ঠিক কিনা? তাহলে কুরআন আছে যেখানে, জোরে বলতে হবে, কুরআন আছে যেখানে। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আরো জোরে দিতে হবে যাতে করে মানুষ বোঝে যে না, এখানে অনেক মানুষ আছে। আমার হাতে একটা মাইক থাকলে আপনাদের কাছে ফিরাই দিতাম, তো জোরে বলে যাতে এই মাইকে পৌঁছে যায়। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। তো ইমাম সাহেবের দাম আছে। ওই যে হযরত ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম আল্লাহর কাছে দোয়া করছে, এই দোয়া করে রাত্রে বেলা ঘুমাইছেন, আল্লাহ পাক পুত্রতি ভাবে ওই যে 90 বছরের বুড়ি আল্লাহ পাক সন্তান দিয়েছেন। যেমন আল্লাহু আকবার। সন্তান তো দিয়ে দিয়েছে, কিন্তু উনি বলার সাহস পাচ্ছেন না যে এত বৃদ্ধ বয়সে। এর আগে তো কতবার এরকম হয়েছে, তো সব তো বাচ্চা কাচ্চা হয়নি, কিভাবে বলি? তো বলতেছে না, বলেই ফেলাই। তো আবার মসজিদে গেছে, মানুষ সমালোচনা করে, বলে আর ভালো লাগে না। ভাই কেন, কি হয়েছে? এই যে মানুষ সমালোচনা করে, এই যে আমি ইমামতি করি আর মানুষ সমালোচনা করে, বলে আর সমালোচনার দিন শেষ। মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করছে, আমাদের গর্বের ভিতরে সন্তান দান করেছে। আল্লাহু আকবার। ওই সন্তানটার নাম হলো হযরতে মারইয়াম। আল্লাহু আকবার। তাহলে একজন ইমাম সাহেবের কথা সময় সংক্ষেপ, এই জন্য আমি আর আগাচ্ছি না। আমাদের হযরত উনি বয়ান করবেন, আপনাদেরকে অনেক বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দান করে, ইনশাআল্লাহ আপনাদেরকে আরো বিস্তারিত শোনাবো। যশোরের মানুষ ইনশাআল্লাহ আপনাদেরকে আরো বিস্তারিত শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন।